আজকে আমি কিছু ইউজফুল ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করব। আর এটা সেসব বেবিদের জন্য ভীষণ হেল্পফুল হবে যারা নতুন হাঁটা শিখছে, মানে একটা দুটো স্টেপ নিচ্ছে কিংবা দাঁড়াতে পারছে, কয়েকদিন পরে হাঁটতে শিখবে। আদিয়া প্রায় 10 মাস বয়স থেকেই হাঁটতে পারতো। আর এর পেছনে কতগুলো কারণ রয়েছে, তো কতগুলো পয়েন্ট আমি চিহ্নিত করেছি, যেটা আমার নিজস্ব অভিজ্ঞতার মাধ্যমে আমি জানতে পেরেছি। আর সেই পয়েন্টগুলোই তোমাদের কাছে আজকে আমি তুলে ধরবো। প্রথম যেটা পয়েন্ট আমার মনে হয়েছে সেটা হলো, বেবিরা যখন হাঁটতে শিখবে তখন তাকে যেন জুতো পরিয়ে হাঁটানো না হয়। আদিয়া যখন প্রথম হাঁটতে শিখছিল, আমি লক্ষ্য করতাম ওর যে পায়ের আঙ্গুলগুলো ছিল সেগুলোকে ভাঁজ করে মাটি বা ফ্লোর যেখানে দাঁড়িয়ে থাকতো সেটাকে আঁকড়ে ধরে রাখার চেষ্টা করতো। আর এভাবেই কিন্তু নিজের বডিটাকে কন্ট্রোল করতো। তাই জুতো না পরিয়ে যদি ওদের খালি পায়ে হাঁটতে দেওয়া হয় তাহলে ওরা অনেকটাই কমফোর্টেবল ফিল করবে। 2 নম্বর যেটা পয়েন্ট আমার মনে হয়েছে সেটা হলো, যখন বাচ্চারা হাঁটতে শিখবে তখন তাদের যদি কোনো খোলা মাঠ বা মাটির উপরে হাঁটতে শেখানো হয় তাহলে সেটা অনেক বেটার হয়। বাচ্চারা যখন নতুন হাঁটতে শেখে তখন কিন্তু ওরা বারবার মাটিতে পড়ে যায়, আবার ওঠে আবার পড়ে যায়, আর এইভাবেই কিন্তু ওরা হাঁটতে শেখে। আর যখন ওরা পড়ে যায় তখন কিন্তু ওদের ব্যথা লাগার একটা চান্স থাকে। তো যখন মাটিতে বা ওরা ঘাসের উপর হাঁটবে তখন সেই চান্সটা কিন্তু অনেকটাই কমে যায় তুলনামূলকভাবে যখন ওরা বাড়ির পাকা ফ্লোর কিংবা কংক্রিটের মধ্যে হাঁটবে, সেখানে কিন্তু ব্যথা পাওয়ার চান্সটা অনেকটা বেশি থাকে। আর আদিয়ার ক্ষেত্রে আমি সবসময় চেষ্টা করতাম ও যাতে মাটিতে কিংবা ঘাসের উপর হাঁটার সুযোগ পায়। 3 নম্বর পয়েন্ট যেটা আমার মনে হয়েছে সেটা বাচ্চাদের সবসময় উৎসাহ দেওয়া। আদিয়া যখন হাঁটতে শিখছিল তো আমি ওকে এই রকম জায়গায় নেওয়ার চেষ্টা করেছিলাম যেখানে ও থাকতে পছন্দ করে। যেরকম ও খোলা মাঠ, বার্ড, তারপর ব্লু স্কাই এসব দেখতেও ভীষণ পছন্দ করতো। তাই আমি চেষ্টা করতাম পার্কে কিংবা বড় মাঠে ওকে নিয়ে যাওয়ার, যাতে ওর মনটা সবসময় হ্যাপি থাকে। এরপর বিভিন্ন পছন্দের জিনিসপত্রগুলো হাতে নিয়ে আমি ওকে কাছে রাখতাম, বিভিন্ন রকমের কথা বলতাম, আর ও বেশ মজা করে আমার কাছে হেঁটে হেঁটে আসতো। এছাড়াও আদিয়াকে আমি রোজ ভিটামিন ডি ড্রপস দিতাম, মাঝে মাঝে অয়েল দিয়ে ওর পায়ে ম্যাসেজ করে দিতাম, বিভিন্ন ধরনের এক্সারসাইজ আর ব্যায়াম আমি ওকে করাতাম। আমার মনে হয় যে কোনো বাচ্চার হাঁটার আগে তার পায়ের মাসেলগুলো স্ট্রং হওয়া ভীষণ জরুরি। আরেকটা পয়েন্ট যেটা আমার মনে হয়েছে আদিয়া তাড়াতাড়ি হাঁটার পেছনে একটা কারণ, সেটা হলো আদিয়াকে প্লে পেনের মধ্যে রাখা। আদিয়া প্রায় 6 মাস বয়স থেকেই প্লে পেনে থাকতো, আর ও যে প্লে পেনের নেটটা রয়েছে সেটা ধরে ধরে তখন থেকেই ও দাঁড়ানোর চেষ্টা করতো, রেলিং ধরে হাঁটার চেষ্টা করতো। তো এটা অনেকটা ওকে হেল্প করেছে তাড়াতাড়ি হাঁটা শেখা। তবে সব শেষে বলবো, প্রতিটা বাচ্চাই ইউনিক, প্রতিটা বাচ্চাই সুন্দর, এবং তাদের ডেভেলপমেন্ট যে ফেজটা রয়েছে সেটাও একে অপরের থেকে আলাদা হয়ে থাকে, কারোর সাথেই কারো তুলনা হয় না। বিভিন্ন বয়সে যে ডেভেলপমেন্টাল মাইলস্টোনগুলো রয়েছে সেগুলো কারো ক্ষেত্রে আগে আসে বা কারো ক্ষেত্রে কিছুদিন পরে আসে, তাই তাদের বেড়ে ওঠার গতিও কিন্তু একে অপরের থেকে আলাদা হয়। তবে আমার সবসময় মনে হয় আমরা যদি বাচ্চাদের একটা সুন্দর পজিটিভ পরিবেশ দিতে পারি যেটা ওদের বেড়ে ওঠার জন্য হেল্পফুল হয়, তাহলে বাবা মা হিসেবে আমাদের সেটা দেওয়া কর্তব্যের মধ্যে পড়ে।